আসসালামু আলাইকুম। শুরু করছি মাই হাজবেন্ড উপন্যাসটি। লেখনীতে সালমা সামি ও অল্প পাঠে আমি জাহিদ হাসান। 18+ অ্যালার্ট। প্রাপ্তবয়স্কদের জন্য অতিরিক্ত রোমান্টিক গল্প পড়তে না চাইলে স্কিপ করতে পারেন। পর্ব 9। আমি বলছিলাম না ব্যথা পাবে, এখন চিল্লাচ্ছ কেন? রোহেলের কথায় আনিয়া ভুরু কুঁচকে বলে, আমি অসুস্থ না, আমি ঠিক আছি। আনিয়া পুরো আগ্রহ করে জোরে দিতে থাকে, গলা থেকে নেমে নরম জায়গায় চাপ দিতে থাকে। এমন সময় কেউ দরজায় নক করে। রোহেল নিচে পড়ে থাকা ড্রেসগুলো কোনো রকমে পরে আনিয়ার অর্ধনগ্ন শরীর ব্ল্যাকেট দিয়ে মুড়িয়ে দেয়। দরজা খুলতে একজন স্টাফ কিছু খাবার নিয়ে আসে। রোহেল রুমে আসার আগে রিসিপশনে খাবার পাঠানোর কথা বলে আসছে। স্টাফটির হাতে ট্রেতে ধোয়া ওঠা গরম স্যুপ, দুধ, আঙ্গুর ফল দিয়ে একটি দুগ্ধা মিল্ক শেক বানানো। আনিয়া এমন সময় স্টাফ দেখে বিরক্ত হয়ে মুখ বাঁকিয়ে উল্টে শুয়ে থাকে। রোহেলের রুমের দরজা লক করে হাতে থাকা খাবারের ট্রেটা ছোট টেবিলে রেখে আনিয়ার দিকে এগিয়ে দিয়ে বলে, উঠে আগে কিছু খেয়ে নাও, না হলে শরীরে জোর পাবে না। আনিয়ার মেজাজ এমনিতেই বিগড়ে গেছে, তার উপর আবার প্রহেলের অর্ধেক কাজ করে উঠে যাওয়ায় সব মিলিয়ে পুরো মেজাজ গরম হয়ে যায়। ওর খিটখিটে গলাই বলে, অসভ্য লোক, আমি খাবো না, আপনি একাই খান, আমার চাই আদর। বাঁকা হেসে আনিয়ার উপর থেকে ব্ল্যাকেট সরিয়ে দিয়ে বিছানায় খালি গায়েই বসিয়ে ঠোঁট কামড়েই ধরে বলে, প্রহেল, আমি ফুলফিল আছি, ছোট ফ্লাওয়ার খেয়ে একটু শক্তি সঞ্চয় করে নাও, আজ জ্ঞান হারানো না পর্যন্তই চলবে। বলেই আনিয়ার মুখের কাছে এক চুমুক স্যুপ ধরে আনিয়া এক চামচ খেয়েই মুখ ছিটকে বলে, ছি, ইয়াক, থু, আমি এসব খাবো না। ভাগ্যকুল হয়েই জিজ্ঞেস করে প্রহেল, তাহলে কি খাবে তুমি? আনিয়া ঠোঁট কামড়ে নেশাক্ত তীক্ষ্ণ চাহনিতেই একটু এগিয়ে এসে বলে, আমি তো আজ আপনাকেই খাবো। প্রহেল হাতে ধরে রাখার স্যুপের বাটিটা পাশে একটা টেবিলে রেখেই আনিয়ার দিকে ঝুঁকে পড়ে বলে, আমাকে খেলে তোমার খিদে মিটবে? তবে তাই হোক। বলেই আনিয়াকে বিছানায় শুয়ে পাশে রাখা দুধ আর আঙ্গুর দিয়ে বানানো দুর্ধা মিল্কশেক হাতে নিয়ে আনিয়ার উন্মুক্ত শরীরে উপর থেকে গলায় ঢেলে দেয়। প্রহেলের এমন কাজে আহাম্মক বনে যায় আনিয়া। অবাকের সুরেই বলে, এটা কি করছেন আপনি? এটাই আজ তোমার স্পেশাল বাসর ড্রোস। প্রহেলের আনিয়ার পেটের উপর থেকে পড়ে যায় থাকা দুর্ধা মিল্কটাই খেতে থাকে। বুকের মাছ থেকে গড়িয়ে পড়া ঢুকতে ঢুকতেই প্রহেল খেয়ে নেয়। আনিয়ার চোখ থেকে চোখ সরিয়েই নেয়, মুখে চেপে ধরে। রিসর্টের ছাদে ধোয়া ওড়া কফির মগ নিয়ে দাঁড়িয়ে আছে রিহান আর সাগর। কফিতে চুমুক দিয়েই সাগর বলে, মেয়ে মানুষ সব পারে বুঝলি রিহান, তারা এমন কাজ করতে পারে না যা এই পৃথিবীতে নেই। সাগর এর কথায় রিহান কফির মগটা ঘুরিয়েই ধরে বলে, একটু মনে হঠাৎ এই ধরনের প্রশ্ন কেন? সাগর একটু দীর্ঘশ্বাস ফেলেই বলে, এই যে একজন মাফিয়া মানুষ এক ছোট্ট মেয়ের প্রেমে পড়লো, তাও অবুঝ একটা মেয়ে। রিয়ান সাগরের কাজ জড়িয়ে দিয়েই বলে, সবার জন্য কাউকে না কাউকে আল্লাহ ঠিক করেই রাখেন। যেখানে এই প্রহেল খানির দিকে কেউ তাকিয়ে কথা বলার সাহস রাখে না, সেখানে কিনা একজন মাফিয়া তার বউয়ের অপহরণের কান্না করে। হ্যাঁ, প্রহেলের মতো গ্যাংস্টার রিটার্নস পার্সনও কেঁদেছে তার ছোট্ট ফ্লাওয়ারের জন্য। ভালোবাসাহীন সহজে কারোর ভালোবাসা পেয়ে গেলে নিঃশ্বাস নিতেও কষ্ট হয় তাকে ছাড়া। ধীরে ধীরে প্রহেলের হাতে বিচরণ আলিয়ার অঙ্গ প্রত্যঙ্গ স্পর্শ করে দুধ ছেড়ে আনিয়ার নীল হয়ে যাওয়া ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। কোমর চেপে নিয়ে আরো কাছে এনে বিছানা থেকে উঠে দাঁড়ায় প্রহেলের ঠোঁট। এখনো আনিয়ার ঠোঁটে সীমাবদ্ধতা। রাতের আকাশ আজ হাজারো তারার মেলা। জ্যোৎস্নার আলো সমুদ্রের পানিতে পড়তেই তা ঝলমল করে ওঠে। দূর পান থেকে ভেসে আসছে সমুদ্রের পানির গর্জন, চারিপাশ থেকে জোনাকির পোকার পিনপিন শব্দ। সব মিলিয়ে পরিবেশটা আজ অন্যরকম রোমাঞ্চিত বলা হয়। প্রহেলের আনিয়াকে খোলা বারান্দায় এসে দাঁড় করিয়ে দেয়, যার দরুন খালি গায়ের শরীরে জ্যোৎস্নার আলোতে পড়তে আরো আবেদনময়ী করে তুলছে আনিয়াকে। আনিয়া লজ্জায় মিশ্রিত একটু ঢোক গিলেই প্রহেলের দিকে তাকায়। প্রহেলের ঠোঁট বাঁকা করে আশঙ্কিক দৃষ্টিতেই বলে, ইস, কি সুন্দর তুমি। ইউ আর রেডি জান, আমি কিন্তু আজ তোমার সাথে পাশা খেলবো। আনিয়া জিব্বা ঠোঁট ভিজিয়েই বলে, তুতলিয়ে বলে, ক ক কি কি কিসের পাশা খেলো? তুমি চিনবে না, আমি তোমাকে চিনিয়ে দিচ্ছি। আনিয়া চোখ বড় বড় করে বলে, পা পা পাশা মানে কি? প্রহেলের বুকে আড়াআড়ি করে হাত ভাঁজ করে বলে, কাছে আসো দেখিয়ে দিচ্ছি। না, আপনি দূরে থাকেই বলেন, গরম হয়ে যাচ্ছে, যান কাছে আসো।
বলেই আনিয়ার ডান হাত টেনে মেরে নিজের কাছে সিটিয়ে নেয়। প্যান্টের বেইল খুলে আনিয়ার দুই হাতে নিজের বলিষ্ঠ হাত দিয়ে ধরে বাঁধতে থাকে। কানের কাছে স্লো ভয়েসেই বলে ওঠে, আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম। বলেই আনিয়াকে কাছের দেয়ালে চেপে ধরে। গলার কাছে কিস করতে করতে নিচের দিকে নেমে হাতের বাঁধন আরো শক্ত করে চেপে ধরে আনিয়ার ঠোঁট চেপে দিয়েই বলে। আনিয়ার চোখ বুজে এক ফোঁটা জল পড়ে। ব্যথায় প্রহেলের দুধ আঙ্গুর মিশ্রণের বানানো দুধা মিল্কশেক লাগিয়ে আনিয়ার উদ্দেশ্যেই বলে, ছোট্ট ফ্লাওয়ার, খেয়ে নে, মজা পাবি। আনিয়ার দুই হাতে খামচে ধরে আছে। তার চোখ মুখে কেমন নেশালো দৃষ্টি হতে দেখে প্রহীলের আরো নিজের ভালোবাসা দিতে ইচ্ছে নাই। নিচ থেকেই উপরে উঠে আনিয়ার উপর নিজের সববার ছেড়ে দেয়। আহ, আর একটু সহ্য করে নাও মাই লেডি, তুমি ফিনিশ আসছো। বলেই একটু একটু করে ঢুকাতে থাকে। এখানে আনিয়ার ওই জায়গাটা বেশি বড় না হওয়ায় এখনো প্রহীলের নুনু ঢুকতে গেলে সুবিধা করতে পারে না। তার এত ধৈর্য নাই। সব মিলিয়ে ঢুকানোর নুনুর মাথায় একটু ঢুকলেই প্রহেলের আনিয়ার উদ্দেশ্যেই বলে, মাই ফ্লোর, আমাকে থামতে বলো না। আহ, মারে মরে গেলাম, আমার পাশা খেলা দেখানো লাগবে না, আমি পাশা খেলবো না। বলেই চিৎকার করতে থাকে। প্রহেল নিজের গতি আরো বাড়াতে বলে, এখন চিল্লে চিল্লে করে লাভ নেই জান, আমি নিজের মাঝে নেই। বলেই ধাক্কা দিতে থাকে। আহ, আহ। আনিয়া এমন শব্দে প্রহেলের আরো উত্তেজিত হয়ে ওঠে। বের করে আনিয়ার হাত বারান্দায় গ্রিল থেকে ফ্লোরে শুয়ে দিয়েই বলে, আমাকে আমাদের এখন পজিশন চেঞ্জ করা উচিত, মানে ছোট্ট ফ্লোয়ার, ঠান্ডা লাগবে, কিছু করার নেই। কথা শেষ করতেই করতেই আনিয়া প্রহেলের উপর থেকে উঠে প্রহেল হাসে। ব্যর্থায় আনিয়ার শব্দ করেই বলে, উফ, আহ। প্রহেল দুই হাতে আনিয়ার কোমর চেপে ধরে আরো কাছে নিয়ে আসতে থাকে। এবার আনিয়াকে নিচে ফেলে আনিয়ার উপরেই উঠে আনিয়ার বুকে কিস করে। আনিয়া প্রহেলের চুমু খামছে ধরে। আহ, আস্তে করো, আমার সফট ভালো লাগে না জান, আমার করতে ভালো লাগে, তুমি জোরে নিতে পারো না, এটা তোমার ব্যর্থতা। বলেই মুখ চেপে ধরে। আজ দুজনেই এক অদ্ভুত নিয়ে একজন আর একজনের মাঝে মিশে গেছে। ধাক্কাটা এত জোরে দিল প্রহেল, আনিয়া নিতে না পেরেই অজ্ঞান হয়ে পড়ে। প্রহেল ক্লান্ত হয়ে নুনুটা আনিয়ার ওখানেই রেখে স্লো ভয়েসে ফিসফিস করে বলে, এটাই আমার পাশা খেলা মাই লেডি, আজকের জন্য এতটুকুই। বলেই আনিয়ার বুকে মাথা গুজে ঘুমিয়ে পড়ে। সকাল সকাল বললে ভুল হবে, এখন বাজে বেলা 2টা 30। শেষ পরে ঘুমানোর জন্য আনিয়া বা প্রহেল কারোরই ঘুম ভাঙে নাই। সূর্য মামা আজ হয়তো মামির সাথে ঝগড়া করে এই নিহাত মানুষের উপর তার ক্ষোভ প্রকাশ করছে। চোখের মুখে আর পড়তেই প্রহেল বিরক্ত হয়ে এমনিতেই ঘুম নাই, এখন আবার এই অসহ্য রোদ। আনিয়ার বুকে নাক ঘেঁষে আলতো করে চুমু খেয়ে কামড় বসিয়ে দেয়। লাল লাল চোখ জোড়া খুলে আনিয়ার দিকে তাকিয়ে কোলে তুলে নেয়। কাল রাতে বারান্দায় আসার পর আর রুমে যাওয়া হয়নি। খোলা পরিবেশে নিজেদেরকে এমন অপ্রস্তুতকর দেখেই ক্লান্ত হয়েই এক ঘুম থেকেই উঠে দাঁড়ায় প্রহেল। ওয়াশরুমে যাওয়ার জন্য ঢুকবে, আনিয়াকেও সাথে করে নিয়ে যায়। ওয়াশরুমে ঢুকে আনিয়াকে ঠান্ডা কনকনে পানির বাথটবে শুইয়ে দিয়েই আর আনিয়া চিৎকার করে ওঠে, আহ, আমার শরীর পুড়ে যাচ্ছে। সারা শরীর কামড়ে দাগ খেয়ে জায়গায় জায়গায় রক্ত জমাট বেঁধে নীল হয়ে গেছে। রুহেল এখন বুঝতে পেরেছে এই মেয়ের সাথে সাই দিয়ে কি বিপদ ডেকে এনেছে। ছলছল চোখে আনিয়ার দিকে তাকিয়ে অসহায় গলায় বলে, আসলে জান, তখন আমার আবেগ কাজ করছিল, বিবেক কাজ করে নাই। রুহেলের কথা শুনে রাগে দুঃখে আনিয়া ঝরঝর করে কেঁদে উঠেই বলে, অসভ্য লোক, আমার বালের পাশা খেলা দেখাতে আসছে, আমি আমার মার কাছে বিচার দিব। রুহেল অবাক ধরেই ভান ধরে বলে, নাউজুবিল্লাহ, জান, তুমি তো আমাকে উস্কানি দিছো, এখন আবার তোমার আম্মুর কাছে বিচার দিবা, ভয় দেখাচ্ছ। আনিয়া ব্যথায় অচ্ছন্ন শরীরটা নিয়ে ব্যাথটপে থেকে উঠবে, কিন্তু উঠতেই পারছে না দেখে প্রহেল কটমট দৃষ্টিতে নিক্ষেপ করে। প্রহেল শুকনো ঢুক গিলেই তাড়াতাড়ি করে আনিয়াকে বাথটব থেকে তুলে আনিয়াদের রুমের সামনে ঘুরঘুর করছে নিহান আর সাগর। চিন্তিত হয়েই বলে, কি ব্যাপার বলতো সাগর, বস এখনো বের হচ্ছে না কেন? ঠিক আছে তো? এমনিতেই বুকের কাছে অংশটা কাটা, বেশি লেগেছে। কি আর করবো শালা, এখন দেখ অসুস্থ শরীর নিয়েই বাসর করছে। রিয়ান শব্দ করে হেসে উঠে বলে, তুই শিওর তো? না মানে, শালা, যেই লোক প্রথম দেখাই কন্ট্রোললেস হয়ে গরুর ফার্মে বাসর সেরে ফেলে, আর এটা তো ছ্যা। রুহেল এই মুহূর্তে ওদের এইসব কথা শুনলে নির্ঘাত আনারসের পুষ্টিগুণ বানিয়ে দিত। রুহেল আনিয়ার
আধভেজা শরীর দিকে ডাকিয়ে ঢোক গিলেই বলে, জান, আর একবার পাশা খেলতে দিবা? প্লিজ জান, আমি পারছি না, চলবে এখানেই শেষ।